হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ভালোবাসায় খুবই ভালো আছি। আজকে শর্টকাটে কিছু রান্না করব লাঞ্চের জন্য, সেটা আপনাদের সাথে শেয়ার করছি কি কি রান্না করছি। আর শর্টকাটে বলছি এই জন্যে, আজকে আমার শরীরটা তেমন একটা ভালো লাগছে না, খুব সিক ফিল করছি সেই বুট থেকেই। আর এমনিতেই আমি রোজা রাখছি, কিসের রোজা সেটা নাইবা বললাম, 9টা রোজা এক নাগারে রেখে হয়তো বা সেই জন্য আজকে খারাপ লাগছে, আজকেও রোজা। তো সেই জন্যই চিন্তা করলাম যে আজকে শর্টকাটে রান্না করি। আর আমার বাসায় তো আমরা 5 জন মানুষ, 5 জনের রুচি খাবার দাবারের সিস্টেম 5 রকম, কাজে 5 জনের খাবার আলাদা আলাদা করে তৈরি করতে হয়, আমার অনেকটা সময় চলে যায়। আর আমি তো সবসময় বাটা মশলায় খাই, বাটা মানে গ্রাইন্ডারে করে নেই। এই যে আমার সব বাটা মশলাগুলি, তো এই যে মাঝখানে যেটা কালো দেখা যাচ্ছে এটা হলো কাঁচামরিচ টালায়া নিয়ে ওইটাকেও পেস্ট করে নিয়েছি। কাঁচামরিচের তরকারি খেতে দারুণ লাগে। তো এখন আমি করব একটা মিক্সড সবজি। তো ওইটার মধ্যে হচ্ছে আমি লাল মরিচটা দিব না, সেজন্য আমি কাঁচামরিচ পেস্টটা দিয়েই করব, তাহলে কালারটা সুন্দর আসবে। তো এখানে আমি কিছু পেঁয়াজ অয়েলের সঙ্গে ব্রাউনিশ কালার করে নিয়ে তার মধ্যে সকল স্পাইস অ্যাড করে দিয়েছি এবং স্পাইসেস গুলি কষিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিয়েছি মিক্সড সবজি। মিক্সড সবজি বলতে এখানে আলু, ফুলকপি এবং লাউ। এই সবজিটা স্পন্দন এবং স্পন্দনের বাবার খুবই প্রিয়, আর ওদের জন্যই করা। ঢাকা দিয়ে অপেক্ষা করব কুক হওয়া পর্যন্ত। আর এই ফাঁকে এখানে কিছু ভেজিটেবল এবং চিকেনের বুকের মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সন্ধ্যায় রাইস নুডলস করব। আর এখানে চাপিলা মাছ নিয়েছি, একদম তরতাজা, এটা জাস্ট শুধু ফ্রাই করব। এটা আব্বা এবং স্পন্দনের বাবার খুবই প্রিয়। আর এখানে 5-6টি চিংড়ি নিয়েছি, স্মিতাকে চিংড়ি পোলাও করে দিব। আর ছোট বেলে মাছ নিয়েছি, আব্বার জন্য লাল শাক দিয়ে করব, হালকা ঝোল, এটা আব্বা খুব লাইক করে। তো সবজিটা কুকড হওয়ার পর সবজিটা নামিয়ে নিয়ে চলে আসলাম চাপিলা মাছ ফ্রাই করার জন্য। তো এখানে আমি সকল প্রকার স্পাইস গুলি নিয়েছি। স্পাইসেস বলতে এর সামান্য পরিমাণ আদা, রসুন এবং ধনে জিরা ও হলুদ মরিচের পেস্ট দিয়ে এবং সঙ্গে লবণ দিয়ে ভালো করে মাছগুলি মেখে নিচ্ছি, একটু সময় নিয়ে, যাতে তার গায়ে ভালো করে লেগে যায় স্পাইসেস গুলি, তাহলে খেতেও খুবই টেস্ট হবে। তারপর চলে আসলাম বার্নারে আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম এবং গরম হওয়ার সঙ্গে সঙ্গে অয়েল দিয়ে এর মধ্যে চাপিলা মাছগুলি এক এক করে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একদম ক্রিস্পি করে ফ্রাই করে নিচ্ছি। ক্রিস্পিটাই স্পন্দনের আব্বু খুব লাইক করে, আর আব্বার জন্য কয়েকটা একটু নরম করে ফ্রাই করব, যেহেতু আব্বুর দাঁত নেই। আর এদিকে অন্য বার্নারে বসিয়ে দিচ্ছি লাল শাক দিয়ে ছোট দেশি বাইলা মাছ আব্বার জন্য। সকল স্পাইস বলতে এটাতে শুধু আমি মরিচ এবং হলুদ এবং লবণ দিয়ে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। যেহেতু বার্নারে গ্যাস আস্তে আস্তে কমে যাচ্ছে, তখন আমি নিয়ে আসলাম ইন্ডাকশনে। তো ইন্ডাকশনে মশলাটা কষিয়ে হালকা পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এবং করে দিলাম বেলে মাছ। তো বেলে মাছটাও কিছুক্ষণ নেড়েছেড়ে কষিয়ে নিয়ে আগে থেকে বয়েল করা ছিল, যেহেতু আমার বাসায় গ্যাস থাকে না, সেজন্য আমি রাত্রেই হাফ বয়েল করে রেখেছিলাম লাল শাক। তো সেটা অ্যাড করে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি উপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো ভালো করে বলক আসার জন্য। আর এদিকে লাল শাকটা বসিয়ে চলে আসলাম চাপিলা মাছগুলি উল্টিয়ে দিতে। চাপিলা মাছগুলি উল্টাতে এদিকে আমার লাল শাক প্রায় অলমোস্ট ডান। এখন কয়েকবার শুধু পাতিলটা ধরে নেড়ে ছেড়ে আরো 5 মিনিটের মতো কুক করে নামিয়ে নিলাম। এই যে দেখেন আমার লাল শাকের ফাইনাল লুকস কতটা ইয়াম্মি হয়েছে। তো এখন ইন্ডাকশনে বসিয়ে দিচ্ছি চিংড়ি পোলাও, যেহেতু স্মিতা স্কুল থেকে চলে আসবে, এটা তো স্মিতা খাবে। আর এইদিকে চাপিলা মাছগুলি ক্রিস্পি হয়ে যাওয়ায় সেগুলো তুলে নিয়ে আরো কতগুলি চাপিলা মাছ ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আর এইদিকে চিংড়িগুলিকে ফ্রাই করে নিয়ে আমি চিংড়ি পোলাওটাও অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছিলাম। তো আমার চিংড়ি পোলাও ডান। এখন চিংড়ি পোলাওটাও আমি নামিয়ে নিলাম। চিংড়ি পোলাও খুবই শর্টকাটে, খুবই টেস্টি একটি খাবার, ঝটপটে রান্না করা যায়। আর এদিকে দেখেন আমার চাপিলা মাছগুলিও ডান। এখন মাছের সঙ্গে খাওয়ার জন্য সামান্য কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে হলুদ এবং লবণ মাখিয়ে ফ্রাই করে নিয়ে মাছের উপরে ছড়িয়ে দিচ্ছি। এইটা আমার বাসার সবাই লাইক করে ভাজা মাছের সঙ্গে খেতে। এই হচ্ছে আমার আজকের লাঞ্চের মেনু। তো আমি আপনাদেরকে আবার ফাইনাল লুকস গুলি দেখিয়ে দিচ্ছি যে কি কি রান্না করলাম। চাপিলা মাছ ফ্রাই, চিংড়ি পোলাও,
ডাল, এটা আগে থেকেই করা ছিল। লাল শাক, ছোট দেশি বাইলা মাছ দিয়ে মিক্সড ভেজিটেবল। যে দুটি সিদ্ধ ডিম দেখেছেন, এটা স্পন্দন জিম থেকে এসে খাবে। রান্না বান্না যেহেতু ডান, এখন বিদায় নেওয়ার পালা। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।